সবাই বলে শেখ হাসিনা পদত্যাগ করেছে। শেখ হাসিনা যদি পদত্যাগ করে থাকে, এটা জাতিসংঘকে যে প্রমাণ করা, জাতিসংঘ যদি বলে হ্যাঁ পদত্যাগ করছে, তাহলে এটা আমরা সবাই বিশ্বাস যাব। বাংলাদেশের অবস্থা খুবই বেহাল যাচ্ছে। এই বাংলাদেশে আমরা মানুষকে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি কাগজ কলমকে, ঘড়ির কাঁটাকে, পাল্লা পাথরকে। মানুষকে বিশ্বাস করি না। রাষ্ট্রপতি 3.5 মাস আগে বলছে শেখ হাসিনা পদত্যাগ করছে, এখন বলে তিনি পদত্যাগ করে নাই। এ বাংলাদেশে রাষ্ট্রপতির পদত্যাগ চাইছে মানুষ। রাষ্ট্রপতি পদত্যাগ যদি করে, তার পদত্যাগ জমা দিতে হয় হয়তো প্রধানমন্ত্রীর কাছে, সংসদের স্পিকারের কাছে। তারা দুইজনের একজনও নাই, কাগের কাছে দিব? এই বাংলাদেশে ডাক্তার ইউনূস বলছিলেন আমি আসছি 3 মাসের ভিতরে নির্বাচন দিব, আর নির্বাচনের কোনো খবরই নাই। এই বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি বাংলাদেশের বাঘের বাচ্চা রাজনীতির দুজনই কে থেকে কে কম না। এই বাংলাদেশে মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতা ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু। এই বঙ্গবন্ধু মানুষের সেবা করার জন্য আজকে বাংলাদেশ ছেড়ে চিরবিদায় নিয়েছে দুনিয়া থেকে। এই জাতীয় বিএনপির জিয়াউর রহমান দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন এই বাংলাদেশের মানুষদেরকে সেবা করার জন্য। মানুষ বাংলাদেশে সবাই আতঙ্কতে আছে। আমরা বিশ্বাস করি, বলেছি না, কাগজ কলমকে। মানুষকে বিশ্বাস করি না, ঘড়ি কাঁটাকে বিশ্বাস করি, পাল্লা পাথরকে বিশ্বাস করি। তার সিগনেচার দিয়ে যদি পদত্যাগ করে, সিগনেচারটা কম্পিউটার প্রচার করুক, পরীক্ষা করুক, এটা কি সত্যই তিনি পদত্যাগ করছে কিনা। আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় তিনি করেই নাই। তিনি যদি করতো, তাহলে বাংলাদেশের মানুষের কাছে তিনি দ্বিতীয়বার বলার সুযোগ পাইতো না আমি পদত্যাগ করি নাই। আওয়ামী লীগ কোন বিএনপি কর, এই দুইজনে রাজনীতির শিকড় খুবই গভীরে। এ বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্যায় করে থাকলে তারকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। এ বাংলাদেশে ইলেকশন যদি করার দরকার থাকে সুস্থভাবে, ডাক্তার ইউনূস এই আওয়ামী লীগ বিএনপিকে সুস্থ একটা নির্বাচন দেখ, নির্বাচন দিয়া প্রচার করা হোক এ বাংলাদেশে সুস্থ নির্বাচন করা যায় কিনা। এ বাংলাদেশে সেনাবাহিনীও থাকবে, বিজিবি বাহিনী থাকবে, পুলিশ বাহিনীও থাকবে, সুস্থ নির্বাচন দেওয়ার দরকার।